عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া وعليكم রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. জি বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের আলোচনা মূল শুধুমাত্র বাংলাতে মুলাখাস এটা বলা হবে, আর আরবি এবারত তো অনেক লম্বা, এই জন্য শুধু বাংলা বলা হবে। সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। তো গতকালকের আলোচনায় তবাকাতুল ফুকাহা আল হানাফিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। তো ইবনে কামাল বাশা আল হানাফি, ইবনে কামাল বাশা রহমতুল্লাহ আলাই, উলামায়ে আহনাফ তাদেরকে 7টি তবকায় ভাগ করেছেন। তাহলে উলামায়ে আহনাফ তাদের তবকা হলো 7টি। 1 নাম্বার তবকাতুল মুজতাহিদিনা ফিশ শরঈ, তবকাতুল মুজতাহিদিল মুতলাক, যেমন আইম্মায়ে আরবাআহ, 4 মাযহাবের 4 জন ইমাম। তাদের কাজ কি? তারা নিজেরা উসুল বানাইবেন এবং সেই উসুলের আলোকে মাসাইল বের করবেন কোরআন এবং সুন্নাহ থেকে। 2 নাম্বার তবকা হলো তবকাতুল মুজতাহিদিনা ফিল মাযহাব, যেমন আবু ইউসুফ এবং মুহাম্মদ, তেমনিভাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্যান্য ছাত্ররা, ইমাম জুফার, তেমনিভাবে হাসান ইবনু জিয়াদ আল-লুলুই, তাদের কাজ হলো তাদের উসুল বানানোর মধ্যে সক্ষমতা নেই, বরং ইমামদের থেকে বর্ণিত উসুলের আলোকে তারা মাসাইলের সমাধান দিতে পারবেন। 3 নাম্বার তবকা ছিল তবকাতুল মুজতাহিদিনা ফিল মাসাইল আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব। মুস্তাহিদ ফিল মাসাইল, যে মাসাইল সম্পর্কে ইমামদের থেকে কোনো হুকুম বর্ণিত নাই, ওই সমস্ত মাসাইলের মধ্যে সমাধান দেওয়া। যেমন এখানে নাম উল্লেখ করেছেন কাল খসফ ও আবু জাফর আত-তাহাবি ও আবুল হাসান আল কারখি ও শামসুল আইম্মা আল হালওয়ানি ও শামসুল আইম্মা সারাখসি ও ফখরুল ইসলাম আল বাজদবি কাজী খান। তাদের কাজ হলো তারা ইমামদের সাথে কোনো দিক থেকে মুখালাফত করার অধিকার রাখে না, উসুলের মধ্যেও না, ফুরুআতের মধ্যেও না, বরং তারা মাসাইলগুলো, ওই সমস্ত মাসাইলগুলোকে ইস্তিনবাত করবে যেগুলো ইমামদের থেকে বর্ণিত নাই। 4 নাম্বার তবকা থেকে নিয়ে মুস্তাহিদিনদের তবকা শেষ। 4 নাম্বার তবকা বলছেন তবকাতু আসহাবুত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, অর্থাৎ মুকাল্লিদিনদের তবকা। তারা আসহাবুত তাখরিজ, শুধু মাসাইলকে বের করবেন। ইমাম রাজি তার মতো ব্যক্তি যারা আছেন তাদের কাজ হলো ইমাম থেকে বর্ণিত মুজমাল কালামের ব্যাখ্যা দিবেন, ইমাম থেকে বর্ণিত মুহতামাল কালামের ব্যাখ্যা দিবেন। আর 5 নাম্বার যেটা আছে, যারা মিউট করেন নাই মিউট করে রাখেন। 5 নাম্বার হলো আসহাবুত তারজিহ মিনাল মুকাল্লিদিন, আসহাবুত তারজিহ যারা আছেন তাদেরকে নিয়ে আলোচনা, যেমন ইমাম কুদুরি, সাহিবে হেদায়াত, তারা। 6 নাম্বার হলো আসহাবুত তাময়িজ, 6 নাম্বার হলো আসহাবুত তাময়িজ, যারা তাময়িজ করতে পারে যাহিরি রিওয়ায়া এবং নাদিরুর রিওয়ায়া এর মধ্যে, রিওয়ায়াতে দাঈফা রিওয়ায়াতে কবিয়ার মধ্যে তাময়িজ করতে পারে, তাদেরকে আসহাবুত তাময়িজ বলা হয়। এরপরে 7 নাম্বার হলো তবকাতুল মুকাল্লিদিন, মানে তবকাতুন নাকিলিন। 252 রুল নাম্বার, যার আপনি একটু মিউট করে রাখেন। 7 নাম্বার হলো তবকাতুল মুকাল্লিদিন যারা আছেন তাদের, যারা শুধু নকল করবেন। তো এই যে ইবনে কামাল বাশা রহমতুল্লাহ আলাই, তিনি প্রথম 3টা স্তরকে বলছেন মুস্তাহিদের,
চতুর্থ স্তর থেকে মুকাল্লিদ শুরু। তো এই যে ইবনে কামাল বাশা রহমতুল্লাহ আলাই যে তাকসিম করেছেন, এই তাকসিমের ব্যাপারে পরবর্তীতে মুহাক্কিকিন উলামায়ে কেরাম যারা আছেন তাদের অনেকের অনেক দিক থেকে এশকাল আছে। তো এই এশকালগুলোই সামনে আমাদের মুসান্নিফ হাফিজাহুল্লাহ তিনি বয়ান করবেন। এখানে তিনি তিনটা মুলাহাজা উল্লেখ করবেন। এক নাম্বার আল মুলাহাজাতুল উলা, প্রথম এশকাল ফি তাকসিম ইবনে কামাল বাশা, ইবনে কামাল বাশা রহমতুল্লাহ আলাইহির হানাফি উলামায়ে কেরামের তবকা বাক করার উপর প্রথম এশকাল। এরকম একটা একটা করে তিনি চারটে এশকাল উল্লেখ করবেন। তো এক নাম্বার এশকালের খুলাসা কি, যে এখানে আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ তাদেরকে তিনি অন্তর্ভুক্ত করেছেন তবকাতুল মুস্তাহিদিনা ফিশ শারঈ, তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাযহাব। মুস্তাহিদ ফিল মাযহাব বলেছেন, যার অর্থ হলো তারা ইমামের উসুলের মধ্যে মুখালাফত করতে পারেন না, তবে ফুরুআতের মধ্যে ইমামের মুখালাফত করতে পারেন। এটা ইবনে কামাল বাশা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। এখন প্রশ্ন হলো, আমরা উসুলের কিতাবে দেখতে পাই আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তারা দুইজন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনেক উসুলের মধ্যেও মুখালাফত করেছেন। অতএব তাদেরকে মুস্তাহিদ ফিল মাযহাবের অধীনে উল্লেখ করাটা ঠিক না। কারণ মুস্তাহিদ ফিল মাযহাব তো বলা হয় যারা উসুলের মধ্যে মুখালাফত করতে পারে না, তবে ফুরুআতের মধ্যে ইমামের মুখালাফত করতে পারে। অথচ আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তাদের উসুলের মধ্যেও কি পাওয়া যায়, মুখালাফত পাওয়া যায়। অনেক উসুলের মধ্যেও কি পাওয়া যায়, ইখতিলাফ পাওয়া যায়। এই হলো প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর, প্রথম মুলাহাজা, প্রথম আপনার এশকালের উত্তর আমাদের মুসান্নিফ হাফিজাহুল্লাহ এইভাবে দিয়েছেন যে এখানে মূলত তবকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ আর তবকাতুল মুজতাহিদিনা ফিল মাযহাব, এই দুই স্তরের মাঝখানে আরেকটা স্তর আছে, যেটা অন্যান্য আপনার উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, তবে ইবনে কামাল বাশা রহমতুল্লাহ আলাই তিনি তা উল্লেখ করেন নাই। তাহলে মাঝখানে আরেকটা স্তর আছে, সেই স্তরটার নাম হলো মুজতাহিদ আল মুতলাক আল মুনতাসিব। মুজতাহিদে মুনতাসিব, মুজতাহিদে মুনতাসিব, ইনতাসাবা ইয়ানতাসিবু থেকে মুজতাহিদে মুনতাসিব। তাহলে এখানে আরেকটা স্তর রয়ে গেছে, যেই স্তরটা উল্লেখ করেন নাই ইবনে কামাল বাশা রহমতুল্লাহ আলাই। তো এই কথা উনি উল্লেখ করেন নাই। আর সেই তবকাটা হলো তবকাতুল মুজতাহিদ আল মুনতাসিব, তবকাতুল মুজতাহিদ আল মুনতাসিব। এই যে ইমাম লাখনবী রহমতুল্লাহ আলাইহির ইবারত। তাহলে তবকাতুল মুজতাহিদ আল মুনতাসিব, মুজতাহিদে মুনতাসিব কাকে বলে? যিনি ইমামের মুখালাফত করতে পারেন উসুলের মধ্যেও, বাজ উসুলের মধ্যে মুখালাফত করতে পারেন এবং ফুরুআতের মধ্যেও মুখালাফত করতে পারেন, তার মধ্যে অতটুকু যোগ্যতা আছে। এখন উসুলের মধ্যে মুখালাফত করতে পারেন, তারপরেও সে ইমামকে মানে। কেন মানে? কারণ হলো সে হলো ওই ইমামের ছাত্র, ওই ইমামের প্রতি, উস্তাদের প্রতি সম্মানার্থে সে তার মাযহাবের কাজ করে যায়, নিজস্ব কোনো মাযহাবের সে দাবি করে না। তাহলে খুলাসায়ে কালাম হলো মুজতাহিদে মুতলাক দুই প্রকার। এক নাম্বার আল মুজতাহিদু আল মুতলাকু আল মুস্তাকিল্লু, মুজতাহিদে মুতলাক আবার মুস্তাকিল, যার নিজস্ব মাযহাব আছে। আরেকটা হলো মুজতাহিদে মুতলাক তবে আল মুনতাসিব, যার নিজস্ব মাযহাব নাই, অন্য মাযহাবের দিকে নিজেকে নিসবত করে চলেন, তাকে বলা হয় তবকাতুল মুজতাহিদি আল মুনতাসিব। তো আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তারা দুইজন হলেন মুস্তাহিদে মুতলাক আল মুনতাসিব এর অন্তর্ভুক্ত। কারণ যেহেতু ইমামের সাথে মুখালাফত পাওয়া যায়, উসুলের মধ্যেও কি পাওয়া যায়, মুখালাফত পাওয়া
যাই। এই জন্য মুস্তাহিদ ফিল মাযহাবের অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, কারণ মুস্তাহিদ ফিল মাযহাব তো সেই যে উসুলের মধ্যে ইমামের মুখালাফত করতে পারে না, অথচ আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি তাদের দুইজনের ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে উসুলের মধ্যেও মুখালাফত আছে। যেমন হাকিকত কিংবা মাজাজ, এটা হাকিকতের খলিফা। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন ফি হাক্কিল লফজি, আর সাহিবাইন তিনি বলেন ফি হাক্কিল হুকমি। এই যে ইখতিলাফ পাওয়া গেল। তেমনিভাবে হাকিকতে মুস্তামালা, মাজাজে মুতাআরফ যদি হয় তখন কোন মানা মুরাদ নিবে? আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন হাকিকতে মুস্তামালা এটা উদ্দেশ্য হবে। সাহিবান তারা দুইজন বলেন উমুমে মাজাজ উদ্দেশ্য হবে, অথবা মাজাজে মুতাআরফ যেটা আছে সেটা কি হবে? উদ্দেশ্য হবে। তাহলে দেখা গেল আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে সাহিবাইনের উসুলের মধ্যেও কি আছে? ইখতিলাফ আছে। এই জন্য তাদেরকে মুস্তাহিদ ফিল মাযহাব বলা যাবে না, বরং তারাও মুজতাহিদে মুতলাক, মুতলাক ইজতিহাদের অধিকার রাখেন। তবে তারা মুস্তাকিল না, তাদের নিজস্ব মাযহাব না, বরং তারা হচ্ছেন মুনতাসিব। তারা অন্যের মাযহাবের দিকে নিজেকে নিসবত করে চলেন, অন্যের মাযহাবের কাজ করাকে পছন্দ করেন। যেরকম আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি তারা দুইজন আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির একদম ইজতিহাদের দিক থেকে, যোগ্যতার দিক থেকে ছিলেন, বরাবর ছিলেন। অর্থাৎ তার মধ্যেও ইজতিহাদ করার যোগ্যতা ছিল, মুতলাক ইজতিহাদ করার যোগ্যতা ছিল, কিন্তু তারপরেও তিনি নিজস্ব মাযহাবের দাবি করেন নাই, নিজস্ব মাযহাবের দাবি করেন নাই, বরং ইমামের মাযহাবের উপর কাজ করে গেছেন। এই জন্য তাদেরকে তবকাতুল মুজতাহিদ ফিল মাযহাব বলা যাবে না, বরং তবকাতুল মুজতাহিদি আল মুনতাসিম। মাঝখানে আরেকটা স্তর রয়েছে, এই স্তরের কথা ইবনে কামাল বাশা রহমতুল্লাহি আলাইহি তিনি কি করেন নাই? উল্লেখ করেন নাই। এটা হচ্ছে তার 1 নাম্বার তাসামু। এটা নিয়ে তিনি দীর্ঘ একটা আলোচনা করছেন। আচ্ছা, তাহলে 1 নাম্বার এশকাল হলো যে আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি কে কত গো এই দুইজনকে তবকাতুল মুজতাহিদ ফিল মাযহাবের অন্তর্ভুক্ত করা ঠিক হয় নাই, বরং তারা তবকাতুল মুজতাহিদ আল মুনতাসিব। তারাও মুজতাহিদে মুতলাক, তবে তাদের নিজস্ব মাযহাব নাই, তারা অন্য মাযহাবের অনুসরণ করে থাকেন। যাও, কেন আসছো? যাও, ওটা দৌড়াও। আচ্ছা, এই হলো তিনি লম্বা এই বিষয়টা নিয়ে দলিল আদিল্লা দিয়ে সুন্দর করে আলোচনা করছেন। তাহলে আমরা আমাদের অতটুকু মুখস্থ রাখলেই চলবে। তাহলে আগে ইবনে কামাল বাশা রহমতুল্লাহি আলাইহি তবকা উল্লেখ করছেন 7টা, এখন মাঝখানে আরেকটা বাড়লো, তাহলে মূল তবকা হইল 8টা। 1 নাম্বার তবকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ, অর্থাৎ মুস্তাহিদে মুতলাক। 2 নাম্বার তবকাতুল মুজতাহিদিল মুতলাকি আল মুনতাসিব। 3 নাম্বার তবকাতুল মুজতাহিদি ফিল মাযহাব। এইভাবে হবে স্তরগুলো। প্রথম স্তর তবকাতুল মুজতাহিদিল মুতলাকি আল মুস্তাকিল্লি আইম্মায়ে 4। দ্বিতীয় স্তর তবকাতুল মুজতাহিদি আল মুতলাকি আল মুনতাসিবি, তারা হচ্ছেন আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। 3 নাম্বার তবকাতুল মুজতাহিদি আল মুনতাসিবি, মুজতাহিদে তবকাতুল মুজতাহিদি ফিল মাযহাবি, মুস্তাহিদ ফিল মাযহাব। তারা কারা? তারা ইমাম আবু জাফর আত-তাহাবি রহমতুল্লাহি আলাইহি তার মতো যারা আছেন তারা। এরপরে হচ্ছে তবকাতুল মুজতাহিদিন ফিল মাসাইলি। এরপরে আল মুলাহাজাতু সানিয়াতু, দ্বিতীয় আরেকটি মুলাহাজা। দ্বিতীয় মুলাহাজার মুলাখাস হইল, এখানে সাহেবে হেদায়ের মতো ব্যক্তি, ইমাম কুদুরি রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, তাদেরকে বলা হয়েছে তাদের মধ্যে ইজতিহাদ করার যোগ্যতাই নাই,
তারা মুকাল্লিদিনদের অন্তর্ভুক্ত, তারা আসহাবুত তারজি আসহাবুত তাখরিজ। তো এইভাবে তাদের শানে বলাটা ঠিক হয় নাই, তাদের মোটেই ইজতিহাদ নাই, এই কথাটা বলা কি হয় নাই, ঠিক হয় নাই। বরং সাহেবে হেদায়া ইমাম কুদুরি, তেমনিভাবে আবু বকর আল জাসসাস আর রাজি রহমতুল্লাহ আলাই, তারা মুস্তাহিদ ছিলেন, তবে তারা মুস্তাহিদ ফিল মাসাইলি এর অন্তর্ভুক্ত ছিলেন। মুস্তাহিদ ফিল মাসাইলি এর অন্তর্ভুক্ত ছিলেন। তারা মুস্তাহিদ, তবে মুস্তাহিদ ফিল মাসাইলি এর অন্তর্ভুক্ত। তারা শুধু আসহাবুত তাখরিজ আসহাবুত তারজি এর অন্তর্ভুক্ত বিষয়টা কিনা এরকম না, বরং তারা মুস্তাহিদ ফিল মাসাইলের কি অন্তর্ভুক্ত। তারা মুস্তাহিদ ফিল মাসাইলের অন্তর্ভুক্ত। এই জন্য এখানে আমাদের মুসান্নিফ হাফিজাহুল্লাহ তিনি বলতে চান, এখানে যে তবকাতগুলো বলা হয়েছে, আন্না বাদ হাদিহি তবকাত আকসামুল মুতাবায়ানাতুন, কিছু তবকাত আছে আকসাবে মুতাবায়ানা, একটা একটার সাথে মিলবে না। মিসলুল মুজতাহিদি আল মুতলাক ওয়াল মুস্তাহিদি ফিল মাযহাব, মুস্তাহিদে মুতলাক মুস্তাহিদ ফিল মাযহাব এই দুইটা মিলবে না। ওয়া বাদুহা লাইসাত আকসামান মুতাবায়ানাতান, আর কিছু আছে যেগুলো আকসামে মুতাবায়ানা না, বরং ফায়ুমকিনু আন তাজমা ফি শাখসিন ওয়াহিদিন, একজন ব্যক্তির মধ্যেই একাধিক তবকা মিলিত হইতে পারে। মিসলুল মুজতাহিদিনা ফিল মাসাইল ওয়া আসহাবুত তাখরিজ ওয়া আসহাবুত তারজি, আসহাবুত তাখরিজ আসহাবুত তারজি এই যে স্তরগুলো, এগুলো একজন ব্যক্তির মধ্যে মিলিত হতে পারে। তাহলে একজন ব্যক্তি তিনি মুস্তাহিদ ফিল মাসাইল হওয়ার পরে আসহাবুত তাখরিজ হইতে পারেন, আসহাবুত তারজিও হইতে পারেন। কারণ এই আকসামগুলো এগুলো কোনো ব্যক্তির প্রকার না, বরং এগুলো হচ্ছে ব্যক্তির কাজের ধরন। ব্যক্তির কাজের ধরন, যে ব্যক্তি যে সমস্ত মাসাইলের মধ্যে রেওয়ায়াত নাই সেখানে সমাধান দেন, তাকে বলা হয় মুস্তাহিদ ফিল মাসাইল। আবার একই ব্যক্তি যদি তাখরিজের কাজ করেন তাহলে তাকে আসহাবুত তাখরিজও বলা হবে। তেমনিভাবে একই ব্যক্তি যদি তারজিহের কাজ করেন তাকে আসহাবুত তারজিহ বলা হবে। তাহলে শুধুমাত্র প্রথম দুইটা, তবকাতুল মুজতাহিদি মুতলাক আর মুস্তাহিদ ফিল মাযহাব, এই দুইটা একত্রিত হইতে পারেন না। যিনি মুস্তাহিদে মুতলাক হবেন তিনি মাযহাব হবেন না, যিনি মুস্তাহিদ ফিল মাযহাব হবেন তিনি মুস্তাহিদ ফিল মুতলাক হবেন না। আর বাকি প্রকারগুলো একজন ব্যক্তির মধ্যে এক হইতে পারে, বাকি প্রকারগুলো একজন ব্যক্তির মধ্যে মিলতে পারে। এই জন্য আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহ তিনি বলতে চান যে এখানে এই আকসামগুলো ওয়াল্লাযী ইয়াযহারু লিহাযাল আবদিদ দাঈফ আফাল্লাহু আনহু ইন হাযিহিল আকসামা লিল ওয়াযাইফ লা লিল আশখাসি, এই আকসামগুলো মূলত কাজের ধরনের নাম, লা লিল আশখাসি ব্যক্তির কোনো প্রকার না। এই জন্য একজন ব্যক্তির মধ্যে তিনটা ওয়াসফ মিলিত হতে পারে। তিনি উদাহরণ দিয়ে বুঝাইছেন, যেরকম বর্তমান জামানায় একজন ব্যক্তি সে মুফাসসিরও হতে পারে, মুহাদ্দিসও হতে পারে, ফকিহ হতে পারে, মুতাকাল্লিমও হতে পারে, হাফেজও হতে পারে, আলেমও হতে পারে। কেন? কারণ এগুলো হচ্ছে একজন ব্যক্তির গুণ, আর একজন ব্যক্তির মধ্যে একাধিক গুণ থাকতে পারে। তেমনিভাবে মুস্তাহিদ ফিল মাসাইল, আসহাবুত তাখরিজ, আসহাবুত তারজি এগুলো হলো ব্যক্তির বিশেষ গুণ, তার কাজের ধরন। অতএব তার কাজের ধরন হিসাবে কোনো ব্যক্তি যদি এই তিনটা কাজ করে তাহলে একজন ব্যক্তিকে এই তিনটা শব্দে বলা যাবে। যেরকম একজন ব্যক্তি তাফসিরের কাজ করে এই জন্য সে মুফাসসির, হাদিস নিয়ে গবেষণা করে এই জন্য সে মুহাদ্দিস, ফিকহ নিয়ে গবেষণা করে এই জন্য সে ফকিহ, সে মুনাজারা করে এই জন্য তাকে বলা হয় মুতাকাল্লিম। তাহলে এই আওসাফগুলো যেরকম একজন ব্যক্তির মধ্যে জমা হতে পারে তেমনিভাবে ওই ওয়াসফগুলো জমা হইতে পারে। তাহলে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাই, তারা আসহাবুত তাখরিজের মধ্যে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে তারা আসহাবুত তাখরিজ এই কাজও করেছেন, তারজিহাতের কাজও করেছেন, তবে তাদের মধ্যে ওই সমস্ত মাসাইলের সমাধানও দিয়েছেন যে মাসাইলগুলোর সমাধান আইম্মায়ে আরবা থেকে বর্ণিত নেই। অতএব তাদেরকে মুস্তাহিদ ফিল মাসাইলও বলা যাবে। এই হলো দ্বিতীয় মুলাহাজা এর কি মুলাখাস। মামুন দরজাটা লাগাই দি। আল মাযহাব আল মুলাহাজাতু সালিসাতু, 3 নাম্বার মুলাহাজা। তো 3 নাম্বার মুলাহাজা হলো
যে খসফ এবং তোহাবি এবং কারকি রহমতুল্লাহি আলাই তাদেরকে উল্লেখ করা হয়েছে ইন্নাকুম লা ইয়াকদিরুনা আলা মুখালাফাতি ইমামিহিম, যে তারা তাদের ইমামের মুখালাফাত করতেই পারেন না, অর্থাৎ মুস্তাহিদ ফিল মাসাইলের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ইমাম তোহাবি রহমতুল্লাহি আলাই তারা আসলে মূলত মুস্তাহিদ ফিল মাযহাবের অন্তর্ভুক্ত। কারণ হলো তারা ইমামের মুখালাফাত করেছেন, বাজ ফুরুআতের মধ্যে ইমামের কি মুখালাফাত করেছেন, তাদের থেকে ইমামের সাথে মুখালাফাত কি পাওয়া যায়। তাহলে ইমাম থেকে যেহেতু মুখালাফাত পাওয়া যায়, এই জন্য তাদেরকে মুস্তাহিদ ফিল মাযহাবের অন্তর্ভুক্ত করাটাই বেশি কি উত্তম। এরপরে আল মুলাহাজাতুর রাবিআতু, চতুর্থ মুলাহাজা। চতুর্থ মুলাহাজায় তিনি উল্লেখ করেছেন যে আসহাবুত আচ্ছা, যে আপনার সপ্তম প্রকারের যেগুলো আছে যারা আছেন তারা মূলত ইমামদের থেকে রেওয়ায়াত যেটা আছে সেটাকেই নকল করে কি চলতে হবে। তাহলে তাদেরকে বলা হয় আসহাবুত তামিজ। তো তারা যে নকল করে চলবেন, নকল করার ক্ষেত্রে পূর্ববর্তী মাশায়েখ যারা আছেন তারা যদি কোনো মাযহাবের মধ্যে মাসালার মধ্যে ইমামের সাথে মুখালাফত করে, তাহলে ওখানে ইমামের কথা অনুযায়ী ফতোয়া দিবে না মাশায়েখদের কথা অনুযায়ী ফতোয়া দিবে। তো এখানে দুইজন ব্যক্তির ইখতিলাফ। ইবনে আবিদিন আশ-শামী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে না, সেখানে আপনার ইমামের কথা অনুযায়ী ফতোয়া দিতে হবে, যে সেখানে মাশায়েখের কথা অনুযায়ী ফতোয়া দিতে হবে। আর ইবনে নুজাইম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে না, সেখানে ইমামের কথা অনুযায়ী ফতোয়া দিতে হবে। যাই হোক, তাহলে খুলাসায়ে কালাম হলো যে এক নাম্বার কথা, ইবনে কামাল বাশা রহমতুল্লাহি আলাইহি তিনি যে তাকসিম উল্লেখ করেছেন ফুকাহায়ে কেরামকে 7 ভাগে ভাগ করেছেন, এখানে 2 নম্বরে আরেকটা স্তর বাড়বে, একের পরে দ্বিতীয় একটা স্তর বাড়বে। সেই স্তরটা হলো তবকাতুল মুজতাহিদি আল মুনতাসিবি। এখানে আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি তারা অন্তর্ভুক্ত হবেন। দ্বিতীয় কথা হলো ইবনে কামাল বাশা রহমতুল্লাহি আলাইহি এই যে স্তরগুলোর মধ্যে যাদেরকে অন্তর্ভুক্ত করেছেন এই ব্যাপারে কি আছে, মতানৈক্য আছে, এই ব্যাপারে প্রশ্ন আছে। কারণ তিনি ফখরুদ্দিন রাজি, ইমাম কুদৈরি রহমতুল্লাহি আলাইহি তাদেরকে মুকাল্লিদিনদের অন্তর্ভুক্ত করেছেন। তারা আসলে মূলত হইলেন তবকাতুল মুজতাহিদিনা ফিল মাসাইলি এর অন্তর্ভুক্ত। আর তবকাতুল মুজতাহিদি ফিল মাযহাব কারা, তারা হলেন ইমাম তোহাবি রহমতুল্লাহি আলাইহি, যাদের ইখতিলাফ পাওয়া যায় ফুরুআতের মধ্যে ইমামের সাথে, তাদেরকে বলা হয় তবকাতুল মুস্তাহিদ ফিল মাযহাব। আর বাকি যারা আছেন বড় বড় মুহাক্কিকিন উলামায়ে কেরাম, তারা তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাসাইলি এর অন্তর্ভুক্ত। আবার সাথে সাথে আরেকটা কথা বললেন যে একজন ব্যক্তির মধ্যে প্রথম 2টা ওয়াসফ একসাথে পাওয়া যাবে না, তবে নিচের সমস্ত ওয়াসফগুলো একজন ব্যক্তির মধ্যে পাওয়া যেতে পারে। তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাসাইল একজন ব্যক্তি হইতে পারেন, আবার তবকাতুল মুস্তাহিদিনা আসহাবুত তাখরিজ, আসহাবুত তামিজ, আসহাবুত তারজি এই স্তর, এই 3টা স্তর হুবহু ওই ব্যক্তির মধ্যেও জমা হতে পারে। আর ইবনে কামাল বাশা রহমতুল্লাহি আলাইহি যেভাবে উল্লেখ করেছেন এইভাবে উল্লেখ করা কিনা ঠিক না। এর পরবর্তী আলোচনা হলো তবকাতুল ফুকাহা আশ-শাফিঈয়্যা, ফুকাহায়ে শাফিঈয়্যা যারা আছে তাদের তবকা। তো এখানে ফুকাহায়ে শাফিঈয়্যা তাদেরকে 7টি তবকায় ভাগ করেছেন। তো এখানেও তারাও আমাদের মতো তবকাতুল মুজতাহিদিল মুতলাকিল মুস্তাকিল্লি, প্রথম স্তর হলো মুস্তাহিদে মুতলাক আল মুস্তাকিল তার স্তর। এরপরে স্তর হলো তবকাতুল মুজতাহিদি আল মুতলাকি আল মুনতাসিবি, তবকাতুল মুজতাহিদ আল মুতলাক আল মুনতাসিব শাফি মাযহাবের। আর 3 নাম্বার স্তর হলো আল মুজতাহিদুল মুকাইয়াদ, মুজতাহিদে মুকাইয়াদ, যাকে তারা ফকিহুন নফস বলে চিনেন। মুস্তাহিদে মুকাইয়াদ যাকে তারা ফকিহুন নফস বলতে কি চিনেন। এরপরে 4 নাম্বার হলো আসহাবুল বুজু আসহাবুত তুরুক, আসহাবুল বুজু আসহাবুত তুরুক, এটা হচ্ছে তাদের চতুর্থ আরেকটা কি স্তর।
5 নাম্বার হলো যে তবকাতুন নাকিলিনা, যারা শুধুমাত্র মাযহাবকে নকল করতে পারে তাদেরকে নিয়ে তারা আরেকটা স্তর কি বানিয়েছেন। তাহলে এখানে তবকাতুল ফুকাহা আশ-শাফিঈয়া তাদেরও তবকা আছে, তবে তাদের তবকা তাদের হিসাব নিকাশ কি ভিন্নভাবে, তারা ভিন্ন আঙ্গিকে ভাগ করেন। তবে অতটুকু মিলে, প্রথম দুইটা মিলে। তবে তবকাতুল মুজতাহিদিল মুতলাকি আল মুস্তাকিল্লি, আরেকটা হলো তবকাতুল মুজতাহিদিল মুতলাকি আল মুনতাসিবি, এই দুইটা মিলে। এরপরে তবকাতু মাসাইলিল হানাফিয়া, এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে আবরত পড়া হবে। হানাফিয়াদের মাসাইল যেগুলো আছে এগুলোরও তবকা আছে। এখানে 3টা তবকা বলবেন। তবকাতু মাসাইলিল হানাফিয়া, এর তবকা হলো 3টি। ইয়ালাম আন্নাল হানাফিয়াতা কামা কসসামু ফুকাহা আলা তবকাতিন, উলামায়ে আহনাফ যেরকম ভাবে তাদের ফুকাহায়ে কেরামকে অনেকগুলো তবকায় ভাগ করেছেন, কাযালিকা কসসামুল মাসাইলা আলা দারাজাতিন, তেমনিভাবে তারা মাসাইলগুলোকেও অনেক স্তরে ভাগ করেছেন। লিয়াখতারুল মুফতি ইনদা তাআরুজি মা হুয়া মিনাদ দারাজাতিল উলিয়া, যেন মুফতি সাহেব তাআরুজের সময় যেটা প্রথম স্তরের এটাকে প্রাধান্য দিতে পারে। ওয়ালা ইউরাজ্জিহা আলাইহি মা হুয়া মারজুহুন, এবং মারজুহ রিওয়ায়াতকে যেন প্রাধান্য না দেন। وقد ذكر العلامة ابن عابدين رحمه الله تعالى في شرح عقود رسم المفتي وفي شرح مقدمة الدر المختار أن مسائل أصحابنا الحنفية على 3 طبقات, আমাদের মাসাইল হানাফিয়া যেগুলো আছে তা হলো 3টি স্তরে হবে, 3টি তবকায় হবে। মাসাইল হানাফিয়া তার স্তর হবে কয়টি? 3টি। তাহলে আমরা বলতে পারি তবকাতুল মাসাইলিল হানাফিয়া সালাসাতুন, মাসাইল হানাফিয়া তাদের তবকা হলো কয়টি? 3টি। এগুলো মুখস্থ করতে হবে। আল উলা, প্রথম হচ্ছে মাসাইলুল উসুল ওয়া তুসাম্মা যাহিরুর রিওয়ায়া, প্রথম হলো মাসাইলুল উসুল এবং এটাকে যাহিরুর রিওয়ায়াও বলা হয়। তাহলে প্রথম তবকা হলো মাসাইলুল উসুল যাহিরুর রিওয়ায়া। মাসাইলুল উসুল যাহিরুর রিওয়ায়া কাকে বলে? ওয়াহিয়া মাসাইলু মারউইয়াতুন আন আসহাবিল মাযহাব, ওই সমস্ত মাসাইল যে মাসাইলগুলো আইম্মায়ে মাযহাব থেকে বর্ণিত আছে, মাযহাবের ইমামদের থেকে বর্ণিত আছে, সেগুলোকে মাসাইলুল উসুল বলে, মৌলিক মাসালা বলা হয় এবং যাহিরুর রিওয়ায়া বলা হয়। ওয়াহুম আবু হানিফা ওয়া আবু ইউসুফ ওয়া মুহাম্মদ, তারা হলেন আবু হানিফা, আবু ইউসুফ এবং মুহাম্মদ। ওয়া ইউকালু লাহুম আল উলামাউস সালাসাতু, তাদেরকে উলামায়ে সালাসা, আইম্মায়ে সালাসা বলা হয়। ويلحق بهم زفر والحسن بن زياد وغيرهما رحمهم الله تعالى جميعا ممن أخذ الفقه عن الإمام أبي حنيفة, তাদের সাথে অন্তর্ভুক্ত করা হবে ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদ এবং অন্যান্য আবু হানিফা আলাইহির রহমার ছাত্র যারা তার থেকে ফিকহকে গ্রহণ করেছেন, তারাও এই প্রকারের কি হবে? অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনার মাসাইলুল উসুল এবং যাহিরুর রিওয়ায়া হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো সেই মাসালাটা মাযহাবের ইমামদের থেকে বর্ণিত হতে হবে, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং তার ছাত্রদের থেকে বর্ণিত হতে হবে। 2 নাম্বার শর্ত মাসাইলে উসুল হওয়ার জন্য, لكن الغالب الشائع في ظاهر الرواية أن يكون قول الثلاثة أو قول بعضهم, হ্যাঁ তবে জাহিরুর রিওয়ায়া সেটা আইম্মায়ে সালাসার কওলেই হয়ে থাকে, এই 3-4 জন ব্যতীত অন্যদের কওল কি হয় না। তাহলে 1 নাম্বার শর্ত হলো মাসাইলে উসুল হওয়ার জন্য যে এই মাসাইলগুলো আবু হানিফা এবং তার ছাত্রদের মাসালা হতে হবে। 2 নাম্বার শর্ত ثم هذه المسائل التي تسمى ظاهر الرواية والأصول هي ما وجد في كتب الإمام محمد। 2 নাম্বার শর্ত হলো ওই সমস্ত মাসাইল যেগুলোকে যাহিরুর রিওয়ায়া উসুল বলা হয় সেগুলো হিয়া মা বুজিদা, সেগুলো পাওয়া যেতে হবে ফি কুতুবিল ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে পাওয়া যেতে হবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির ফিকহের উপর 6টি কিতাব আছে, ওই 6 কিতাবের মধ্যে পাওয়া যাওয়া কি শর্ত। তাহলে আল্লাতী হিয়া আল মাবসুত, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির কিতাব কি? আল মাবসুত, আল জিয়াদাত, আল জামিউস সগীর, আসিয়ারুস সগীর, আল জামিউল কাবীর, এগুলো হলো ওয়াসিয়ারুল কাবীর এবং সিয়ারে কাবীর। তাহলে মাসাইলুল উসুল
যাহিরুর রিওয়ায়া হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার, এই মাসাইলগুলো আবু হানিফা অথবা তার ছাত্রদের মাসালা হতে হবে, ছাত্রদের থেকে বর্ণিত হতে হবে। দুই নাম্বার শর্ত হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির যে 6টা কিতাব আছে, 6 কিতাবের যে কোনো এক কিতাবের মধ্যে বর্ণনা থাকতে হবে। এখন এই মাসাইলগুলোকে যাহিরুর রিওয়ায়া বলা হয় কেন? ওয়া ইন্নামা সুম্মিয়া যাহিরুর রিওয়ায়া, এই মাসাইলগুলোকে যাহিরুর রিওয়ায়া বলা হয় লিআন্নাহা রুয়ায়াত আন মুহাম্মাদিন, এই মাসাইলগুলো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, বিরিওয়ায়াতিস সিকাতি, সিকা রিওয়ায়াতের মাধ্যমে বর্ণিত আছে, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। ফাহিয়া সাবিতাতুন আনহু, এই মাসাইলগুলো মুহাম্মদ থেকে প্রমাণিত আছে, ইম্মা বিত্তাওয়াতুরি, হয়তো তাওয়াতুর সূত্রে বর্ণিত আছে, অথবা মাশহুরের সূত্রে বর্ণিত আছে, আও বিল ইস্তিফাদতি, অথবা মাশহুরের সূত্রে কি আছে? বর্ণিত আছে। তাহলে আপনার এই মাসাইলগুলোকে মাসাইলুল উসুল অথবা যাহিরুর রিওয়ায়া বলা হয় কেন? কারণ যেহেতু এই মাসাইলগুলোর ব্যাপারে সন্দেহ করা যায় না, বরং এই মাসাইলগুলো একদম সরাসরি সিকা রাবির মাধ্যমে কি প্রমাণিত এবং তাওয়াতুর মাশহুরের সূত্রে প্রমাণিত, এই জন্য এগুলোকে যাহিরুর রিওয়ায়া মাসাইলুল উসুল বলা হয়। আসসানিয়াতু, মাসালা 2 নম্বর তবকা হলো মাসাইলুন নাওয়াদির, মাসাইলুন নাওয়াদির, নাদিরুর রিওয়ায়া, যে রিওয়ায়াতগুলো দুর্বল। ওয়াহিয়াল মারউইয়াতু আন আসহাবিনাল মাযকুরিনা, নাদিরুর রিওয়ায়া বলা হয় ওই সমস্ত মাসাইল যেগুলো আমাদের আইম্মা পূর্বে উল্লেখিত আসহাবদের থেকেই বর্ণিত আছে, অর্থাৎ ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের থেকে বর্ণিত আছে। তাহলে এই শর্ত পূর্বের শর্তের সাথে মিলে, তাহলে মাসাইলুল উসুল, মাসাইলুন নাদিরা, উভয়টার সাথে জন্য শর্ত হলো এই মাসালাটা ইমামের মাসালা অথবা আপনার আসহাবুল মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্রের মাসালা হতে হবে। এরপরে 2 নম্বর শর্ত যেটা ছিল মাসাইলে উসুল হওয়ার জন্য, 2 নম্বর শর্ত ছিল যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6 কিতাবের মধ্যে থাকা। এখন মাসালা যদি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6 কিতাবের মধ্যে না থেকে অন্য কোনো কিতাবের মধ্যে থাকে, তখনই সেটা মাসাইলুন নাওয়াদির হয়ে যাবে। তাহলে ওয়াহিয়াল মারউইয়াতু আন আসহাবিনা আল মাযকুরিনা, মাসাইলুন নাওয়াদির এটাও আমাদের আসহাবদের থেকে বর্ণিত, লাকিন লা ফিল কুতুবিল মাযকুরাতি, তবে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির পূর্বের উল্লেখিত 6টি কিতাবের মধ্যে নেই। বাল ইন্নামা ফি কুতুবিন উখারা লি মুহাম্মাদিন, বরং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির অন্যান্য কিতাবগুলোর মধ্যে আছে, যেমন কাল কাইসানিয়াত ওয়াল হারুনিয়াত ওয়াল জুরজানিয়াত ওয়াল রকিয়াত, কাইসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, রকিয়াত, এগুলো হচ্ছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির কিতাব। যে এই কিতাবগুলোর মধ্যে যদি বর্ণিত থাকে, তাহলে এই কিতাবের মধ্যে বর্ণিত হওয়ার কারণে এই মাসালাটা মাসাইলুন নাওয়াদির হয়ে যাবে। এই হলো 1 নাম্বার। ওয়া ইন্নামা কিলা লাহা গায়রু যাহিরির রিওয়ায়া, এই মাসাইলগুলোকে গায়রু যাহিরির রিওয়ায়া বলা হয় কেন? লিআন্নাহা লাম তুরওয়া আন মুহাম্মাদিন বিরিওয়ায়াতিন যাহিরাতিন সাবিতাতিন সহিহাতিন কাল কুতুবিল উলা, কারণ এই মাসাইলগুলো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির থেকে এরকম স্পষ্ট এবং সাবিত এবং সহিহ রিওয়ায়াতের মাধ্যমে প্রমাণিত না, অন্যান্য কিতাবগুলোর মতো। তাহলে আমরা 1 নাম্বার পাইলাম মাসাইলুন নাদিরুর রিওয়ায়া হবে কেন? কারণ হচ্ছে যে এই মাসালাটা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির অন্যান্য কিতাবের মধ্যে আছে, পূর্বে উল্লেখিত 6 কিতাবের মধ্যে নেই। 2 নাম্বার হলো যে হ্যাঁ, এই মাসালাটা আবু হানিফা আলাইহির রহমাত ছাত্রদের মাসালা, তবে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির এই 3 কিতাবের মধ্যেও নাই, বরং অন্য কোনো ইমামের কিতাবের মধ্যে আছে, যেমন হাসান ইবনে জিয়াদ তার কিতাবের মধ্যে আছে, অথবা আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আছে, তখন ওই রিওয়ায়াতটাকে বলা হবে আপনার মাসাইলুন নাওয়াদির, নাদিরুর রিওয়ায়া। ওয়া ইম্মা ফি কুতুবিন গায়রিল ইমাম মুহাম্মাদিন, অথবা ওই মাসালাটা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া অন্যদের কিতাবের মধ্যে থাকবে, কা কিতাবিল মুজাররাদ লিল হাসান ইবনে জিয়াদ ওয়া গায়রিহা, যেরকম হাসান ইবনে জিয়াদ এবং অন্যদের কি কিতাব। ওয়া মিনহা কিতাবুল আমালি লি আবি ইউসুফ, তেমনি আবি ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কিতাবুল আমালি যেটা আছে সেটাও। তাহলে মাসাইলুন নাওয়াদির, নাদিরুর রিওয়ায়া হওয়ার জন্য শুধুমাত্র দ্বিতীয় শর্ত যেটা আছে এটা পাওয়া যাবে না।
তাহলে দ্বিতীয় শর্ত ছিল মাসাইলে উসুল হওয়ার জন্য যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6 কিতাবের মধ্যে থাকতে হবে। আর যদি 6 কিতাবের মধ্যে না থেকে অন্য কোনো কিতাবের মধ্যে থাকে তাহলে সেটা মাসাইলুন নাওয়াদির। আর যদি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির তার বর্ণনা না, তার লেখা কিতাব না, বরং অন্য কোনো ইমামের লেখা কিতাব হয়, যেমন কিতাবুল মুজাররাদ হাসান ইবনে জিয়াদ তার লেখা কিতাব, তেমনিভাবে কিতাবুল আমালি আবি ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কিতাব, তো এই কিতাবের মাসাইলগুলোকেও মাসাইলুন নাওয়াদির বলা হবে। তাহলে মোট কথা হলো মাসাইলুল উসুল হওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে আপনার আবু হানিফা আলাইহির রহমা অথবা তার ছাত্রদের মাসালা হতে হবে। 2 নম্বর শর্ত হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6 কিতাবের যে কোনো একটা কিতাবের মধ্যে থাকতে হবে। আর মাসাইলুন নাওয়াদির বলা হবে যা ইমামদের থেকে বর্ণিত মাসালা, তবে এগুলো আপনার আইম্মাতুল মাযহাব যে আছে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6 কিতাবের মধ্যে পাওয়া যাবে না, বরং অন্য কিতাবের মধ্যে পাওয়া যাবে অথবা অন্যদের কিতাবের মধ্যে পাওয়া যাবে, তাকে বলা হবে মাসাইলুন নাওয়াদির। এরপরে আসছে মাসাইলুল উসুল আও যাহিরুর রিওয়ায়া। দুইটা কি একই জিনিস না দুইটার মধ্যে পার্থক্য আছে? জমহুর ফুকাহায়ে কেরাম যারা আছেন তাদের নিকট মাসাইলুল উসুল এবং যাহিরুর রিওয়ায়া একই জিনিস, কোনোটার মধ্যে কোনো পার্থক্য নেই। মাসাইলুল উসুল যাহিরুর রিওয়ায়া যে মাযহাবটা আইম্মাতুল মাযহাব থেকে বর্ণিত মাসালাটি আবার ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6 কিতাবে যে কোনো একটি কিতাবের মধ্যে থাকবে। এখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6 কিতাবের বিস্তারিত আলোচনা করবেন। 1 নম্বর মাবসুতুল ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা। আউয়ালুল কুতুবি সিত্তাতি তাআলিফান হুয়াল মাবসুত। সর্বপ্রথম যে কিতাবটি লেখা হয়েছে তা হলো মাবসুত। ওয়া তুসাম্মা আল আসলা আইদান, তাকে আসলও বলা হয়। ওয়া সুম্মিয়া আসলান, এই মাবসুতকে আসল বলে নাম দেওয়া হয় কেন? লিআন্নাহু সুন্নিফা আউয়ালান, কারণ এই কিতাবটি সর্বপ্রথম লেখা হয়েছে। আও লিআন্নাহু আহাম্মুহা ওয়া আতওয়ালুহা, অথবা এই কিতাবটা বেশি গুরুত্বপূর্ণ অথবা বেশি লম্বা। ওয়া আকসারু তাফসিলান, অথবা তার মধ্যে বিস্তারিত আলোচনা অধিক পরিমাণে পাওয়া যায়। ওয়া হুয়া আইদান আসআলুল কুতুবিল উখরা মিন যাহিরির রিওয়ায়া, আবার এই মাবসুত যেটা আছে সেটা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির অন্যান্য যে কিতাবগুলো যেগুলো আছে সেগুলোরও মূল মাজদার, মূল উৎস এখান থেকেই মূলত আসছে। ওয়াকাল হাজি খলিফা ফি কাশফিজ জুনুন, কাশফুজ জুনুনের মধ্যে হাজি খলিফা তিনি বলেছেন, ওয়ালিল ইমামি মুহাম্মদ আশ-শাইবানি রাহিমাহুল্লাহু তাআলা মাবসুতুন আল্লাফাহু মুফরাদান। মুহাম্মদ আশ-শাইবানি তারও একটি কি আছে মাবসুত আছে, যে মাবসুতটা তিনি আলাদা আলাদা করে লিখেছিলেন। অর্থাৎ এই মাবসুতের অধীনে যে বাবগুলো আছে সেগুলো আলাদা করে কি লিখেছিলেন। ফাআওয়ালান আল্লাফা মাসাইলাস সালাতি, তাই তিনি প্রথমে মাসাইলাস সালাত, সালাতের মাসাইলগুলো উল্লেখ করেন। ওয়াসাম্মাহু কিতাবুস সালাত, তার নাম দেন কি বলে? কিতাবুস সালাত বলে কি নাম দেন। ওয়া মাসাইলাল বুয়ু ওয়াসাম্মাহু কিতাবাল বুয়ু, হাকাযা আল আইমান ওয়াল ইকরাহু, তেমনিভাবে আইমান এবং ইকরা কি একই অবস্থা। সুম্মা জুমিয়াত ফাসারাত মাবসুতান, অতঃপর এই যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবুস সালাত আগে লিখছেন মনে করেন এক খণ্ড, এরপরে মাসাইলুল বুয়ুগুলো আলাদা লিখছেন এক খণ্ড, লেখার পরে সমস্ত খণ্ডগুলো কি সুম্মা জুমিয়াত একত্রিত করা হয়েছে। ফাসারাত মাবসুতান, তখন ওই কিতাবটা লম্বা কিতাব হয়ে গেছে, বড় কিতাব হয়েছে, তার নাম হলো কি মাবসুত। তো আমাদের মুসান্নিফ হাফিজাহুল্লাহ তিনি বলেন যে আমরা অনেক সময় পড়ার সময় পেয়ে থাকি এমন যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি ক্বালা ফি কিতাবিল মুদারাওয়াতি আও ফি কিতাবিল মাযুন, কিতাবিল মুদারাওয়াত অথবা কিতাবুল মাযুনের মধ্যে এই মাসালা বলেছেন। তো এর দ্বারা উদ্দেশ্য হলো এই মাবসুতে সারাক্সির মধ্যে যে কিতাবুল মুদারাবা যেটা আছে সেটা, মাবসুতে সারাক্সির মধ্যে কিতাবুল মাযুন যেটা আছে সেটা উদ্দেশ্য। এখন যদি আপনি হাওয়ালা দিকে সরাসরি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির নামে এই নামে কোনো কিতাব খুঁজতে যান তাহলে আপনি কি খুঁজে পাবেন না, কারণ এই নামে তো কিতাবের কোনো অস্তিত্বই আসে নাই। মূল কিতাবের অস্তিত্ব তো আসছে আপনার ওই যে মাবসুত নামে আসছে, কিতাবুল মুদারাবা, কিতাবুল হায়ওয়ান, তেমনিভাবে আপনার কিতাবুস সালাত নামে কি করে নাই, আপনার মূল কিতাব আসে নাই। তো মাবসুতে সারাক্সি এটা এমন একটি কিতাব যে আবু আলী আল হাসান ইবনে দাউদ তিনি বলেন
ফখরু আহলিল বাসরাতি বিআরবাআতি কুতুবিন, আহলে বাসরার গর্ব হচ্ছে 4টি কিতাব দিয়ে। মিনহা আল বায়ান ওয়াত তাবিয়িন, তেমনি হবে আল হায়াওয়ান ওয়া কিতাব সিবওয়াই, তেমনি হবে ইমাম খলিল রহমতুল্লাহি আলাইহির কিতাবুল আইন। এই 4টে কিতাব নিয়ে আহলে বাসরা যারা আছে তারা গর্ব করেন। আর ওয়ানাহনু ইয়ানি আহলাল কুফাতি নাফতাখিরু বিসাবাতি ওয়া 20 আলফা মাসআলাতিন ফিল হালালি ওয়াল হারামি আমিলাহা রাজুলুম মিন আহলিল কুফাতি ইউকালু লাহু মুহাম্মদ ইবনুল হাসান কিয়াসিয়াতুন আকলিয়াতুন লা ইয়াসান নাস জাহলুহা। আর আহলে কুফা আমাদের গর্ব হলো আপনার 37,000 মাসালা নিয়ে, হালাল হারাম সম্পর্কে 37,000 মাসালা নিয়ে যে মাসাইলগুলোর সমাধান দিয়েছেন একজন আহলে কুফা ব্যক্তি, যাকে মুহাম্মদ ইবনুল হাসান বলা হয়। এই মাসালাগুলো আকলি মাসাইল, লা ইয়াসাউন নাস জাহলুহা। ওয়া ইলাইহি আশারুল মুজানি রাহিমাহুল্লাহু তাআলা, মুজানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথাই বুঝাইছেন যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি অধিক পরিমাণে ইশকাল করতে পারেন। তাই তিনি বলেন আকসারুহুম তাফরিআন, যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন হানাফি মাযহাবের সবচেয়ে বেশি তাফরি বয়ানকারী, সবচেয়ে বেশি কোরআন থেকে এবং হাদিস থেকে মাসাইল তিনি বের করতে পারতেন। وقال الشيخ محمد زاهد الكوثري رحمه الله تعالى أكبر ما وصل إلينا মিন কুতুবি মুহাম্মাদিন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির যেই কিতাবগুলো আমাদের নিকট পৌঁছেছে তার মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো হুয়া কিতাবুল আসল, এটা হচ্ছে সবচেয়ে বড়। আল মারুফ বিল মাবসুত, যা মাবসুত নামে কি পরিচিত। ওয়া হুয়া আল্লাযী ইউকালু আনহু ইন্না শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা কানা হাফিজাহু, যে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির মাবসুত যেটা আছে সেটাকে মুখস্থ করেছেন। ওয়া আল্লাফাল উম্মা আলা মুহাকাতিল আসলি, এবং কিতাবুল উমকে তিনি লিখেছেন আসলের রীতি অনুযায়ী, আসল যেই তরিকায় লেখা, যেই ধাঁচে লেখা এই ধাঁচে কি তিনি লিখেছেন। এর চেয়ে আরো বড় কথা হলো সামনের কথাটা, ওয়া আসলামা হাকিমুম মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের একজন দার্শনিক ব্যক্তি বিসাবাবি মুতালাআতিল মাবসুতি হাদা, মাবসুতের এই নুসখাটি মুতালা করার কারণে তিনি একজন দার্শনিক ব্যক্তি আহলে কিতাবদের, কিন্তু তিনি মাবসুত মুতালা করলেন খুব মনোযোগ সহকারে। মুতালা করে কাইলান তিনি বলতে শুরু করলেন, হাদা কিতাবু মুহাম্মাদিকুম আল আসগর ফাকাইফা কিতাবু মুহাম্মাদিকুম আল আকবার, এটি হচ্ছে তোমাদের ছোট মুহাম্মদের কিতাব, তাহলে তোমাদের বড় মুহাম্মদের কিতাব কেমন বা হবে। তাহলে ছোট মুহাম্মদের কিতাবে আমাকে মুগ্ধ করেছে, আমাকে ইসলাম আনতে বাধ্য করেছে, তাহলে বড় মুহাম্মদের কিতাব কুরআনে কারীম সেটা কেমন হবে, এই কথা তিনি বলে ইসলাম গ্রহণ করলেন। ওয়া হুয়া ফি 6 মুজাল্লাদাতিন, পুরাতন নুসখা যেটা আছে 6টি মুজাল্লাদ, 6টি খণ্ডে পাওয়া যায়। ওয়া কুল্লু মুজাল্লাদিন মিনহা, আর প্রত্যেকটা খণ্ডের মধ্যে আছে নাহু 500 ওয়ারাকাতিন, আপনার 500 আয়াত। ইয়ারবিহি জামাআতুম মিন আসহাবিহি, এই কিতাবটি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে অনেকে বর্ণনা করেছেন। মিসলা আবি সুলাইমান আল জাওজানি ওয়া মুহাম্মদ ইবনে সামা আত-তামিমি ওয়া আবি হাফস আল কবির আল বুখারী, তারা এই কিতাবটি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে কি করেন, রিওয়ায়াত করেন। ওয়া ক্বাদ কদ্দারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা দুয়ুআন আযীমান লিহাদাল কিতাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের অনেক সুনাম সুখ্যাতি দিয়েছেন দুনিয়ার মধ্যেই। ইয়াহতামি আলা ফুরুইন তাবলুগু আশারাতিল উলুফি মিনাল মাসাইলি, যেটা এমনগুলো ফুরুয়াতকে শামিল করে যেই ফুরুয়াতগুলোর আলোকে আরো হাজার হাজার 10 লক্ষ মাসাইল বের করে দেবে হালাল এবং হারাম সম্পর্কে। লা ইয়াসাউন নাস জাহলুহা, তাই মানুষের জন্য তা ভুলে যাওয়া উচিত হবে না। ওয়া তরিকাতুহু ফিল কিতাবি, এটা হচ্ছে আরেকটা জানার বিষয়। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব লেখার ক্ষেত্রে তার একটা মানহাজ ছিল, তরিকা ছিল। তরিকাটি হলো যখন তিনি মাসাইল নিয়ে আলোচনা করতেন, যেই মাসাইলের মধ্যে ইখতিলাফ থাকতো, আবু হানিফা, আবু ইউসুফ এবং মুহাম্মদ, সেখানে নাম নিয়ে সেই ইখতিলাফগুলোকে উল্লেখ করতেন। আর যেখানে ইখতিলাফ থাকতো না সেখানে শুধুমাত্র মাসাইলগুলোকে বয়ান করে যেতেন। তাহলে আমরা বলতে পারি যে আপনার মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির কিতাবুল আসলের মধ্যে যে সমস্ত মাসালার মধ্যে তিনি ইখতিলাফ উল্লেখ করেন নাই, ওই মাসাইলগুলো হচ্ছে মুজমা আলাই মাসালা। ওই মাসালা এটা হচ্ছে মুজমা আলাই মাসালা, এই ব্যাপারে কোনো কি নাই আপনার সমস্যা নেই।
আইম্মায়ে সালাসা যারা আছেন তাদের সকলেই একমত আছে। আর যেই মাসালার মধ্যে ইখতিলাফ বয়ান করছেন ওই মাসালাটা হচ্ছে মূলত আপনার মুখতালাফ ফিকি মাসালা। এরপরে নুসখা নিয়ে আলোচনা করছেন যে আবু সুলাইমান আল জাওজজানি তার নুসখাটাই বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত, এটাই কি পাওয়া যায়। তবে বিভিন্ন তাহকিকে কি পাওয়া যায়, সেখান থেকে এখানে কিছু তাহকিকত কি উল্লেখ করেছেন। এরপরে হচ্ছে আল জামিউস সগীর, এটা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির দ্বিতীয় কিতাব। তাহলে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির প্রথম কিতাব হলো আল আসল অথবা আল মাবসুত। আসল এবং মাবসুতের মধ্যে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে উল্লেখ করেছেন এবং সেগুলোর নাম দিয়েছেন কিতাবুল আসল। সেগুলোর নাম দিয়েছেন কি কিতাবুল আসল নামে কি করছেন, নাম দিয়েছেন সবগুলোকে একসাথে। আর কিতাবুল আসল এর মাধ্যমে আহলে কুফা যারা আছেন তারা ফখর করতেন, গর্ব করতেন। কিতাবুল আসল দ্বারা আহলে কুফাবাসী তারা কি করতেন, গর্ব করতেন। তেমনিভাবে একজন হাকিম ব্যক্তি, দার্শনিক ব্যক্তি, সেই কিতাবুল আসল মুতালা করে তিনি কি করলেন, ইসলাম গ্রহণ করে ফেললেন। কারণ তার মধ্যে বাক্যগুলো অনেক সুন্দর, তেমনিভাবে শব্দ উল্লেখ করা হয়েছে কম কিন্তু মাযামিন অনেক বেশি। তো ওই দার্শনিক ব্যক্তি মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির এই কিতাব পড়ে তিনি সিদ্ধান্ত দিলেন এটা যদি ছোট মুহাম্মদের কিতাব হয় এত সুন্দর, তাহলে বড় মুহাম্মদের কিতাব এত অর্থবহ সুন্দর, কতই না অর্থবহ, কতই না সুন্দর হবে। তখন তিনি ইসলাম কি করেন, গ্রহণ করেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম হুজুর, আসসালাম। দর্স আজকে আরেকটু দর্সটা যদি আরেকটু লম্বা করা যেত তো ভালো হতো, সময় ছিল। আসলে আমি আজকে প্রস্তুত না, কারণ গত বছর যখন পড়াইছি বৃহস্পতিবারে ক্লাস ছিল।